আমি বাচ্চাদেরকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যখন আমি আমার সংসার শুরু করি প্রথম একটু খারাপ লাগতেছিল যে সবাই বলতেছিল যে সরি এটা আমার সাথে সবসময় আসলে একটু ফিল করতেছিলাম যে কেউ আমাকে বাবা হিসেবে হয়তো অ্যাকসেপ্ট করছে না। পার্সোনাল লাইফ নিয়ে দুই একটা বিষয় জানতে চাই। এই যে মানুষ যেভাবে জানতে চায়, আমরা একটু আপনার বাবার ব্যাপারটাও শুনছিলাম, সবাই যেভাবে বলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, আপনার কোনো ধরনের মন্তব্য আছে এই বিষয়টার ক্ষেত্রে? এটা টোটালি আপনার উপরে ছেড়ে দেয়া যে মানুষ অ্যাপ্রিসিয়েশন করে নানানভাবে তাদের মতো করে, আবার আমরা একটু আগে জানছিলাম যে নানানভাবে জাজমেন্টাল ওয়েতে মন্তব্য করে। আপনি পুরো ব্যাপারটাকেই এই পরিবার কেন্দ্রিক ব্যাপারটা আমার খুব ভালো লাগে যখন একটা মানুষ পরিবারকে খুব সময় দেয়। দিন শেষে আমাদের তো আর কিছুই থাকে না, একমাত্র পরিবারই আমাদেরকে সাপোর্ট দেয় সব কিছুর পরে। আমি সবচেয়ে খারাপ হলেও পরিবারটা আমার সাথে থাকে, সবচেয়ে ভালো হলেও পরিবারটা আমার সাথে থাকে। আপনাকে দেখলে মনে হয় না যে আপনি পরিবার কেন্দ্রিক একটা মানুষ, মানে পুরোটা উল্টা। মানে এটা কেমন ভাবে হলো? আমি আসলে এটা সত্যি, আমাকে যেটা মনে হয় ওটাই, কিন্তু আসলে কিন্তু আমি পরিবার কেন্দ্রিক একদমই না, আর আমার সময়ও দেওয়া হয় না খুব একটা। কিন্তু আমার একটা থিওরি আছে যে আমি যদি 5 মিনিটও সময় দিতে পারি, 5 মিনিটে আমি আমার পুরোটা দিব। মানে এমন না যে আমি ফোনে আসি দেন কাজ করতে করতে বাচ্চাদের, এরকম না। আমি যদি অল্প সময় দিব, কিন্তু এটাও সত্যি যে আমি পরিবারকে সময় দিতে পারি না বিকজ পরিবারের ভালোর জন্যই। বিকজ আমরা সবাই জানি যারা এখন এভরান আছে, এটা সৌমিকও বলতে পারবে যে ওর এখন টেনশনটা একটু বেশি যে এভরানের স্কুলিং কেমন হবে, ওটা এখন শুরু হয় নাই। তো আমার মনে হয় যে পরিবারের এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত আমি একটা খুব পরে উপলব্ধি করতে পারলাম, পরিবার শব্দটা বলতে হচ্ছে আমরা রক্তের সম্পর্ক বুঝি সবসময়। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমাদের ওয়াইফ বা আমরা স্বামী স্ত্রী যারা, আমাদের কিন্তু রক্তের কোনো কানেকশন নাই, তারপরে কেন আমরা রক্তের সম্পর্কের মতো একজন আরেকজনকে তো ব্লাইন্ডলি ট্রাস্ট করি, কেন আমরা লাইফ পার্টনার হয়ে যাই? তো তার যদি পরিবার কিরকম, যে এই যে বললো না যে আমরা একসাথে বড় হয়েছি, আমি মারা গেলে সে আছে, সে মারা গেলে আমি আছি, এইটাই পরিবারের মেইন কনসেপ্ট। অর্থাৎ আপনার রক্তের সম্পর্কের একজন আত্মীয় কিন্তু আপনার বিপদের সময় ফোন না তুলতে পারে, আবার যাকে আপনি চিনেন না, আপনি হয়তো 2 দিন দেখা করছেন, এই লোকটা ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ভাই আপনার ব্যাপারে এটা শুনছি, কি লাগবে বলেন, আমি অ্যারেঞ্জ করতেছি, আমি আসি। এটা হচ্ছে পরিবারের মেইন ইয়ে। তো যখন আমি বাচ্চাদেরকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যখন আমি আমার সংসার শুরু করি প্রথম একটু খারাপ লাগতেছিল যে সবাই বলতেছিল যে সরি এটা আমার সাথে সবসময় আসলে একটু ফিল করতেছিলাম যে কেউ আমাকে বাবা হিসেবে হয়তো অ্যাকসেপ্ট করছে না। দেন আই রিয়েলাইজ যে অ্যাকসেপ্ট করবে তো আমারা দিশে এরা। তো ওই মোমেন্টটাতে আমি রিয়েলাইজ করছি যে এতটাও খারাপ না, তখন আর খারাপ লাগে নাই। পরিবারের কনসেপ্টটা যখন আপনি ধরতে পারবেন, আপনি একটা পরিবার কেন্দ্রিক মানুষই হবেন। যে পরিবার কেন্দ্রিক একটা মানুষ, যেরকম ভালো ছেলে, যেরকম ভালো ভাই, যেরকম ভালো বাবা, যেরকম ভালো বন্ধু, যেরকম ভালো বস, একটা পরিবার কেন্দ্রিক মানুষের এটাই সব জায়গাতেই পরিবার বানায় ফেলে। অফিসেও আপনি একটা পরিবার, বাসাতেও আপনি একটা পরিবার। তো এটাই হচ্ছে আমার মনে হয় যে পরিবারের। থ্যাংক ইউ সালমান, এত সুন্দর কথা আমি মানে কবে যে শুনেছি। থ্যাংক ইউ সো মাচ সালমান, অনেক কিছু শেখার আছে আপনাদের জন্য।